নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে আবাসিক এলাকায় পরিবেশ দূষণকারী অসংখ্য চুন কারখানার রাজত্ব চলছে। এসব কারখানা থেকে প্রতিনিয়ত নির্গত বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়া বছরের পর বছর পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। চুন কারখানার পাশে থাকা বাসিন্দারা আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট, চর্মরোগ সহ নানা রোগে। নারায়ণগঞ্জ থেকে সাদাত হোসেন স্বপনের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। আবাসিক এলাকায় কোনো কারখানা থাকতে পারবে না, এটা পরিবেশ অধিদপ্তরের নিয়ম। কিন্তু নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল, সিআইখোলা, পাইনাদি, মিজমিজি, ওয়াবদা কলোনি ও আটিগ্রাম সহ অন্তত 10টি আবাসিক এলাকায় কয়েক দশক ধরে চলছে অবৈধ চুন কারখানা। শুধু তাই নয়, রূপগঞ্জের মুরাপাড়া, সোনারগাঁর কাজপুর, পিরোজপুর ও মেঘনা সহ আশেপাশের আবাসিক এলাকায়ও অনুমোদন ছাড়াই চলছে বেশ কিছু চুন কারখানা। স্থানীয়রা জানায়, চুন কারখানার গ্যাসের আগুনের তীব্র গন্ধ এবং তাপে ঘরে থাকা যায় না, স্বাভাবিক নিঃশ্বাস নেওয়াও কষ্টকর। শুধু তাই নয়, চুন কারখানার আশেপাশে থাকা অধিকাংশ বাড়িঘরের বাসিন্দারা আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্ট সহ নানা রোগে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ চুন কারখানায় গ্যাস সরবরাহ দিয়ে সহযোগিতা করছে বলে অভিযোগ স্থানীয়দের। চুনের কারখানায় কিছু করতে না, কাপড় চোপড় দিতে না, ঘরের দরজায় ঘরের ধুলাদা ভরে যায়, দরজা জানালা লাগাই থুই, তারপরে ধুলাদা ভরে যায়। এমনকি আলমারি ভিতরের কাপড় চোপড়ও যাইয়া ধুলাদা ভরে যায়। বাচ্চাগত তো শ্বাসকষ্ট আছে, আবার আছে, সবারই শ্বাসকষ্ট হয়ে গেছে। ছেলে সন্তান যারা ভবিষ্যৎ প্রজন্মের, তাদেরও সমস্যা হচ্ছে, যেমন অ্যালার্জি, চুলকানি এগুলো হচ্ছে, এবং কি এই মৌসুম, আমের মৌসুম বহুল পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। যদি এলাকার চুনা ফ্যাক্টরি থেকে আমরা এটাকে সরাইতে পারি, তাহলে আমরা এইসব সমস্যা থেকে আমরা প্রতিকার পাবো। পাথর পুড়িয়ে চুন তৈরির প্রক্রিয়া পরিবেশের পাশাপাশি শরীরের জন্য ক্ষতিকর বলছেন এই চিকিৎসক। ফ্যাক্টরি থেকে বিভিন্ন ধরনের ধোঁয়া নির্গত হয় এবং এই ধোঁয়ার সাথে বিভিন্ন মারাত্মক কেমিক্যাল থাকে। আর এগুলা সাধারণত বাচ্চা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বাচ্চাদের ফুসফুসে গেলে 2 বছরের নিচে বাচ্চাদের মারাত্মক 2টা রোগ হয়। 1 নম্বর ব্রঙ্কিওলাইটিস এবং 2 নম্বর হলো রিয়েক্টিভ এয়ারওয়ে ডিজিজ বলি। সাথে সাথে 2 বছরের পরে বাচ্চাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা নামে একটা রোগ হয়। এই রোগগুলা থেকে আমাদের বাচ্চাদেরকে রক্ষা করতে হলে অবশ্যই আমাদের আবাসিক এলাকা এইসব চুনা ফ্যাক্টরির ধোঁয়া থেকে বাচ্চাদেরকে রক্ষা করতে হবে। চুন তৈরির এসব কারখানা সরিয়ে নিতে সময় দেওয়া হয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তরে এই কর্মকর্তা। প্রতিষ্ঠানগুলোর পক্ষে মহামান্য হাইকোর্টের রিট থাকায় আমরা কিছু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারতেছি না। 17টি প্রতিষ্ঠানকে আমরা আমাদের মনিটরিং এনফোর্সমেন্ট উইংয়ে প্রেরণ করা হয়েছে। ইমরুল কায়েস, RTV।